আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা মধ্যক কীভাবে সহজে নির্ণয় করা যায় সেটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ: শ্রেণীব্যাপ্তি 21 থেকে 30, 6 জন গণসংখ্যা 31 থেকে 40-এ 12 জন, 41 থেকে 50-এ 20 জন, 51 থেকে 60-এ 10 জন এবং 61 থেকে 70-এ 2 জন। এবার আমরা প্রশ্ন হচ্ছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো আমরা এখন প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করব এবং যারা ক্লাস 9-10-এর যারা ত্রিকোণমিতি অর্থাৎ 9.1 নিয়ে সমস্যা আছে তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, দয়া করে দেখে আসতে পারেন। তো এইখানে সমাধান, আমাদের এই মধ্যক নির্ণয় করার জন্য মূলত 3টি ঘর লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা এবং একটা হচ্ছে ক্রমজনিত সংখ্যা। তো 21 থেকে 30-এর শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা হচ্ছে 6, 31 থেকে 40-এর 12, 41 থেকে 50-এর 20, 51 থেকে 60-এর 10 এবং 61 থেকে 70-এর 2। তো আমরা ক্রমজড়িত জনসংখ্যা মানে জানি, গণসংখ্যা মানে জানি ওই 6 এখানে যাবে, তো ওই 6 12-এর সাথে যোগ হয়ে 18, 18 আবার 20-এর সাথে যোগ হবে, যোগে যেটা হবে সেটা অর্থাৎ 38, 38 আবার 10-এর সাথে যোগ হয়ে হবে 48 এবং 48 আবার ওই 2-এর সাথে যোগ হয়ে হবে 50। আর এইখানে বলে আছে 50 জন শ্রমিকের, তো n সমান আমরা 50 লিখতে পারি। এখন তাহলে এই 6, 12, 20, 10 আর এই 2 এগুলো যোগ করে যে মানটা হবে অর্থাৎ 50, আমরা তো 50 বসিয়ে দিলাম। এরপরে আমরা এখন মধ্যকের সূত্রটি লিখব। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমরা সূত্রটি এখানে লিখে ফেলি খুব সহজেই। মধ্যকটি হচ্ছে এইভাবে লিখব: L প্লাস ব্র্যাকেটে n/2 মাইনাস FC, এই এফটা কিন্তু বড় হাতের হবে, হ্যাঁ, অনেকে ছোটো দিয়ে ফেলে, FC ইন্টু অর্থাৎ গুণ H/FM। এই জায়গার এই FM-এর এফটা আবার ছোটো হাতের হবে। এই দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু অনেক সময় অনেক সার আছে কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে L কোনটা এটা আমরা নির্ণয় করবো কীভাবে? এখন L নির্ণয় করতে হলে n/2 অর্থাৎ গণসংখ্যা দিয়ে 2কে ভাগ দিলে, মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে যে মানটা বেরোবে সেই ক্রমজড়িত গণসংখ্যার শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা হচ্ছে L। তো এখন n/2 মানে হচ্ছে 25। এখন আমাকে দেখতে হবে ক্রমজড়িত গণসংখ্যায় 25 আছে কোন ঘরে, অর্থাৎ কোন শ্রেণীব্যাপ্তিতে। তো 25, তো এখন আমরা এই 25, তো এখন এই 25 অনুযায়ী তারা ক্রমজড়িত জনসংখ্যায় প্রথমে আছে 6, তারপরে 18, তারপরে 38। এই 38-এর ঘরেই 25 আছে, কারণ 19 থেকে 38 পর্যন্ত ওই 38-এর ঘরেই আছে। আর এটাই বোঝা যাচ্ছে, তাহলে এর ভিতরে 25 আছে। তো 25-এর এখানে তোমার শ্রেণীব্যাপ্তি হচ্ছে 41 থেকে 50, বুঝতেছো শিক্ষার্থী বন্ধুরা? আর শ্রেণীব্যাপ্তির শেষ অর্থাৎ নিম্নসীমা যেটা, সেটাকে L ধরে। তাহলে L সমান আমরা লিখতে পারি অবশ্যই 41। তাহলে এই যে নিম্নসীমা 41। এখন আমরা তো n/2 পাইলাম 25। এখন FC দেখছো এখানে একটু মিস্টেক আছে, এখানে এফটা বড় হাতের হবে। এই FC এবং FM এই দুইটা লেখার সময় খুব সতর্ক থাকতে হবে, কারণ একটা হবে বড় হাতের F আর একটা হবে ছোটো হাতের F। তো FC হচ্ছে 25 যে ঘরে তার ওপরের ক্রমজিত গণসংখ্যা। তাহলে FC যেহেতু আমরা 38-এর ঘরে পেয়েছি, এর আগের ঘরে আছে 18, তো 18ই বুঝতে হবে খুব, ঠিক আছে? এটা সকল ক্ষেত্রে একই রকম। তারপরে FM হচ্ছে যেই শ্রেণীব্যাপ্তি তুমি পেয়েছো সেই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা অর্থাৎ 20, অর্থাৎ ওই 25 যেই ঘরে আছে সেই ঘর অনুযায়ী সব কিছু এখানে আসবে। তখন আমরা মানটা বসিয়ে দিই। তো L এর মান হচ্ছে আমার 41 যোগ n/2 এর মান হচ্ছে 25, আর আমি দ্বিতীয়বার লিখলাম না, তাই একবারই করে দিলাম। তো এখানে 25 মাইনাস FC পেয়েছি আমরা 18, তো এই যে 18 দিয়ে দিলাম গুণ। এখন এখানে H মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা কত। এখন 21 থেকে 30 পর্যন্ত গুনলে আমরা পাই 10, তাহলে H সমান হবে 10। এটা হচ্ছে H এর মান, H সমান 10। এই যে 10 দিয়ে দিলাম এবং FM হচ্ছে 20। তো এবার আমরা এই 41 দিয়ে দেবো যোগ, আমরা ক্যালকুলেটর হিসাব করব। 25 মাইনাস 18, তো 25 থেকে 18 বাদ দিলে পাই 7।
7×10/20। এখন এইখানে কিন্তু গুণের কাজটা আগে হবে, মানে গুণ আর ভাগের কাজটা আগে হবে। 7×10/20 আমার হচ্ছে 7/2 অর্থাৎ 3.5, 41 যোগ 3.5। আর ওইখানে 7×10 ওখানে 20 হবে, ওখানে ভুল করে 2 হয়ে গিয়েছে, একটু মিস্টেক। তো এখন 41 আর এই প্রদত্ত মানটা যোগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। মধ্যকটা হচ্ছে কত আমাদের 44.5। তো মধ্যকে এই 44.5ই হচ্ছে উত্তর। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুদের, এবং একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দিও।